আজ 31শে ডিসেম্বর, বছর শেষে উৎসবে মাতোয়ারা বঙ্গবাসী। আজ 31শে ডিসেম্বর, আজ চেনা ছন্দে পার্ক স্ট্রিট, আলোর রোশনাই চারিদিকে, উৎসবে মেতেছে বঙ্গবাসী। বছরের শেষ দিনে উৎসবের মেজাজ, নতুন উদ্যমে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি বঙ্গবাসী। আমাদের সঙ্গে পার্ক স্ট্রিট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, বছর শেষ হতে চলল, উৎসবের মেজাজে রয়েছেন বঙ্গবাসী। মানুষের উৎসাহের ছবিটা যদি একটু তুলে ধরো। একেবারে জরুরি, দেখো নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি রয়েছে এবং প্রত্যেকেই এই মুহূর্তে বর্ষ বরণের আনন্দে মেতে উঠেছেন। সেই উচ্ছ্বাস ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আমি পার্ক স্ট্রিটের ছবিটা বারে বারেই তুলে ধরছি এবং কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, সেই সময়ে যে মানুষের উঠতে পড়া ভিড় দেখতে পাওয়া যাচ্ছিল, সেই ছবিটা কিন্তু বেশ কিছুটা পাল্টেছে, অর্থাৎ ভিড় কিন্তু আবারও বেশ কিছুটা বেড়েছে বলা যায়। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা আসছেন, মানুষের ঢল নেমেছে বলা যেতে পারে এই পার্ক স্ট্রিটে। এবং শহর কলকাতার মূলত যে জাংশন পয়েন্টগুলো রয়েছে, যেখানে না এলে কোথাও গিয়ে নিউ ইয়ার্স ইভ একেবারে অসম্পূর্ণ থেকে যায়, তার মধ্যে অন্যতম এই পার্ক স্ট্রিট চত্বর বা এই অ্যালেন পার্ক, এই যে পার্ক হোটেলের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানগুলোতে দেখা যায় প্রত্যেক বছরই মানুষের একেবারে ঢল নামে। এবং এবছরও তার অন্যথা হয়নি। ক্যালেন্ডারের একেবারে শেষ দিনটাকে কোথাও গিয়ে আনন্দের তালিকা থেকে বাদ দিতে রাজি নন কেউই। আর কয়েক ঘন্টার মধ্যেই 2024কে বিদায় জানিয়ে ইংরেজি নববর্ষ 2025কে আমরা স্বাগত জানাবো। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পার্ক স্ট্রিট মুখী মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, সেই ছবিটাই উঠে আসছে। এবং বিভিন্ন মানুষজনদের সঙ্গে কথা বলছিলাম। পার্ক স্ট্রিট এমন একটা জায়গা যেখানে বিভিন্ন বয়সের মানুষজন তারা ভিড় করেন, 8 থেকে 80 প্রত্যেকেই আসেন, এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ তারাও কিন্তু আসেন। আমি উল্টো দিকের ছবিটা একটু দেখাবো। দুই প্রান্তেই দেখা যাচ্ছে যে মানুষের ঢল নেমেছে এবং অনেকের যেটা প্ল্যানিং রয়েছে, আজকে রাতে কোথাও কোনো 5 স্টারের ডিনার করার প্ল্যান রয়েছে এবং তার মধ্যেই আনন্দ বা এই বর্ষ শেষের এই সময়টাতে কোথাও গিয়ে সেলিব্রেশনের মুডে এই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু রয়েছেন এবং ঠিক করছে ভিড় এই মুহূর্তে পার্ক স্ট্রিট চত্বরে। সেই ছবিটা বিভিন্ন সময় তুলে ধরার চেষ্টা করছিলাম, বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন। এবং যেটা অন্যতম উল্লেখযোগ্য বলা যেতে পারে যে নিউ ইয়ার্স ইভে পার্ক স্ট্রিটে আসা এবং তার সাথে উৎসবে মেতে ওঠা বা সেলিব্রেশনে মেতে ওঠা, সেইটা কিন্তু প্রত্যেক বছরে সেই ছবিটা লক্ষ্য করা যায়। আজকেও দেখা যাচ্ছে যে সেই একই ছবি। আমি একটু কথা বলি কয়েকজনের সঙ্গে। আজকে একটু কথা বলি, কোথা থেকে আসছেন আপনারা? আমি দমদম থেকে। আচ্ছা, এই বছর পার্ক স্ট্রিটে ভিড়টা কেমন চোখে পড়ছে? প্রথমবার এসেছি নিউ ইয়ারে। কি কি প্ল্যানিং আছে আজকে? আর ফ্রেন্ডদের সাথে অল নাইট ঘোরার প্ল্যান রয়েছে? হ্যাঁ, হতেই পারে। হ্যাঁ। আচ্ছা, খাওয়া দাওয়া কি হয়ে গেছে নাকি ডিনারের কোনো প্ল্যানিং রয়েছে এর মধ্যে? প্ল্যানিং রয়েছে। কি প্ল্যান আছে কি আমাদের দর্শকদের শেয়ার করেন? ওই রেস্টুরেন্টে। নিউ ইয়ার রেজলিউশন কি কিছু নেওয়া হয় সেইভাবে? সেরকম ভাবে না। বুঝতেই পারছো বিভিন্ন মানুষজন তারা কিন্তু এসছেন, অনেকে ফ্যামিলির সাথে এসছেন বা অনেকেই ফ্রেন্ডসদের সাথে এসছেন এবং সেভাবেই আজকের দিনটাকে সেলিব্রেট করার একটা প্ল্যানিং রয়েছে প্রত্যেকেরই। এবং অনেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে সুন্দর করে সেই নিউ ইয়ার্সের ভাইবসটা নেওয়ার জন্য কিন্তু সেজে বা সেভাবেই প্ল্যানিং করে চলে এসেছেন। এবং পার্ক স্ট্রিটে 25শে ডিসেম্বর সময় থেকে উৎসাহের ছবিটা তুমি তুলে ধরছো ঠিকই, তবে নিরাপত্তার দিকটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিরাপত্তা সংক্রান্ত কি কি পদক্ষেপ নজরে পড়ছে? দেখো, নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে পার্ক স্ট্রিট চত্বরে এবং একই রকম ভাবে যেরকম মানুষের ঢল রয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় বা যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে বলা যেতে পারে। তার কারণ প্রায় 4,500 পুলিশ কর্মী এখানে মোতায়েন রয়েছে পার্ক স্ট্রিট চত্বরে এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে কিউ2 টিম রয়েছে পুলিশের। যে পরিমাণ মানুষের ঢল নেমেছে তুমি দেখতে পাচ্ছ, কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে পার্ক স্ট্রিটে
ভিড় করছেন, সেক্ষেত্রে এই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য ডিসি পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন এই পার্ক স্ট্রিট চত্বরে, অর্থাৎ জওহরলাল নেহরু রোড থেকে মল্লিক বাজার পর্যন্ত প্রায় 4500 পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। কুইক রেসপন্স টিম থাকছে, তার সঙ্গে কলকাতা পুলিশের উইনার্স টিম থাকছে, অর্থাৎ মহিলা পুলিশ কর্মীদের যে বিশেষ টিম সেটা থাকছে, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে এবং তার সঙ্গে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে এই পার্ক স্ট্রিট চত্বরকে এবং বিভিন্ন জোনেই একই রকম ভাবে পুলিশের বিশেষ টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কিন্তু নিরাপত্তার দিকটা নজরে রাখছেন এবং যারা আসছেন বিশেষ করে শিশুদের ওপর বা মহিলাদের ওপরে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে এবং রাত যতটা বাড়বে তত কিন্তু আরো বেশি করে মানুষের ঢল নামবে। সেক্ষেত্রে সেই পরিস্থিতিকে যাতে নিয়ন্ত্রণ করা যায়, আমরা গত কয়েক বছর ধরেই দেখছি যে যথেষ্ট দক্ষতার সঙ্গে কলকাতা পুলিশ তারা এই ভিড়কে নিয়ন্ত্রণ করেন এবং এবছরও একাধিক ব্যবস্থা রাখা হয়েছে, ডগ স্কোয়াড রাখা হয়েছে এবং যে কোনো রকম পরিস্থিতিতে যাতে পুরো পরিস্থিতিকে যাতে নিয়ন্ত্রণ করা যায় তার কিন্তু ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। এখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, তুমি দেখতে পাবে যে এখানে সাদা পোশাকের পুলিশ কর্মীরা যারা রয়েছেন তারা ক্রাউডকে ম্যানেজ করছেন এবং তার সঙ্গে রাস্তাঘাটের যাতে যান চলাচল স্বাভাবিক থাকে, ট্রাফিক যাতে নর্মাল থাকে সেই দিকটাও কিন্তু একই রকম ভাবে খেয়াল রাখা হচ্ছে। অর্থাৎ এই যে বর্ষ শেষের বা বর্ষবরণের এই সময়টায় যে বহু মানুষের ঢল নামে এই পার্ক স্ট্রিটে, সেখানে যাতে মানুষের আনন্দে কোনো রকম ভাবে ছেদ না পড়ে সেই দিকটাই কিন্তু মূলত পুলিশের তরফ থেকে সেই দিকটাই খেয়াল রাখা হচ্ছে এবং বিভিন্ন প্রান্তের এই মানুষদের ভিড় চোখে পড়ছে পার্ক স্ট্রিট চত্বরে। ফেস্টিভ মুডে 8 থেকে 80 যদি কথা বলা সম্ভব হয় কারোর সঙ্গে, জেনে নেব আজ তাদের কি কি পরিকল্পনা রয়েছে। একেবারে দেখো, মানুষের সাথে কথা বলছিলাম যারা আসছেন এই মুহূর্তে এবং অনেকেই হোল নাইট সেলিব্রেশনের প্ল্যান করে রয়েছেন। নিশ্চয়ই আরো কয়েকজনের সঙ্গে যারা আসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা রয়েছেন এখানে কয়েকজনের সাথে যদি সম্ভব হয় কথা বলার একটুখানি চেষ্টা করব যারা আসছেন বা এখানে অনেকেই ভিড় করছেন সেই ছবিটা লক্ষ্য করা যাচ্ছে এবং সব মিলিয়ে পার্ক স্ট্রিট এই মুহূর্তে একেবারে মানুষের ভিড়ে জমজমাট বলা যেতে পারে। সেই ক্রাউডের একটা হিউজ ক্রাউড প্রত্যেক বছরই এই পার্ক স্ট্রিটে লক্ষ্য করা যায়, এবছরও কিন্তু সেই ছবিটা উঠে আসছে এবং বিভিন্ন বয়সের মানুষ অর্থাৎ 8 থেকে 80 বয়স্করা আসছেন, কচি কাচাদের সঙ্গে নিয়ে অনেকে আসছেন, ফ্যামিলিকে সঙ্গে নিয়ে অনেকে এসেছেন দেখতে পাওয়া যাচ্ছে এবং অবশ্যই নিউ জেনারেশন যারা ইয়াং জেনারেশন যারা রয়েছেন তারা তো অবশ্যই আসছেন এবং প্রত্যেকেরই একটাই বক্তব্য যে বর্ষ শেষের এই সময়টাতে কোথাও গিয়ে সেই পার্টি মুড বা সেলিব্রেশনের মুডে প্রত্যেকে রয়েছেন এবং তারই সঙ্গে কাউন্টডাউনের মুহূর্তটাতেও অনেকে স্মরণীয় করে রাখতে চান এবং যে কারণে দেখা যায় যে এই বিভিন্ন পাবগুলোতে বা এই পার্ক স্ট্রিট এলাকাতে অনেকে ভিড় করেন। অবশ্যই কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যারা আসছেন, বহু মানুষ আসছেন, আমি একটু চেষ্টা করি কথা বলার, দেখানোর চেষ্টা করছি ছবি, টুকরো টুকরো ছবি তুলে ধরার চেষ্টা করছি এবং তারই সঙ্গে তুমি দেখতে পাবে যে এখানে বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু এসেছেন। একটু কথা বলি, কোথা থেকে আসছেন একটু কথা বলা যায়? ফ্যামিলিকে সঙ্গে নিয়ে দেখছি বেরিয়ে পড়েছেন, আর কি প্ল্যানিং রয়েছে আজকে? প্ল্যানিং ঘুরে ঘুরে ঘরে ইয়ে করে টুকটাক খাওয়া দাওয়া করে এই যাবো। কি হলো আজকে? এখনো কিছু হয়নি, এই আসলাম সবে। আপনার সঙ্গে একটু কথা বলি, কিভাবে সেলিব্রেট করবেন আজকের দিনটা? আজকের দিনটা ফ্যামিলির সঙ্গে টাইম কাটিয়ে তারপর এখান থেকে ঘুরে একটু খাওয়া দাওয়া করে তারপর ফ্যামিলিতে প্ল্যানিং আছে, বাড়িতে পিকনিক আছে, খাওয়া দাওয়া করে আজকের দিনটা সেলিব্রেট করবো। নিউ ইয়ারের কোনো রেজলিউশন নেওয়া হয়েছে? না, এখন অবধি নেওয়া হয়নি। কেমন কাটলো এই বছরটা? ভালো খারাপ মিলিয়ে মোটামুটি ভালোই কাটলো, একদম ভালো কাটেনি আবার একদম খারাপও কাটেনি, মোটামুটি ভালো কেটেছে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বহু মানুষ তারা একই রকম ভাবে আসছেন বা ভিড় করছেন এবং সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে পার্ক স্ট্রিট এই মুহূর্তে জমজম। আমি একটু কথা বলবো, এক্সকিউজ মি, একটু কথা বলা যায়? কোথা থেকে আসছেন? আমি ভবানীপুর থেকে, new to Bengali, I don't know Bengali really well, but yeah, it's good. हर साल आते हैं मैं पढ़ती हूँ, I'm student है। हाँ, क्या प्लानिंग है आज? आज बस घूमना है, तो
environment is too good, brightly twinkling. Yeah, it's feeling so pretty. कैसा लग रहा है पार्क स्ट्रीट? बहुत अच्छा, बहुत एनर्जेटिक फील हो रहा है, बहुत अच्छा लग रहा है. Thank you. कोई न्यू ईयर विश? Yeah, मैंने जो सोचा है वो पूरा हो जाए. My wish really. Thank you. Thank you so much. Thank you. বিভিন্ন ভাষাভাষীর মানুষজন তারা আসছেন, বিভিন্ন বয়সের মানুষজন তারা আসছেন, যেরকমটা তোমাকে বলছিলাম। এবং পার্ক স্ট্রিটের কিন্তু সেই চার্মটাই এটা বা মজাটাই এটা, এখানে এলে এটাই দেখতে পাওয়া যায় যে বিভিন্ন বর্ণের বিভিন্ন ভাষাভাষী মানুষজন তারা আসেন এবং শুধুমাত্র কয়েক মুহূর্ত হেঁটে দেখা বা এই ফিলটা নেওয়ার জন্যও কিন্তু অনেকে এই এলাকায় ভিড় করেন। সব মিলিয়ে আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা 2025কে স্বাগত জানাবো এবং তার আগে দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিট চত্বর রীতিমতো মানুষের ভিড়ে এই মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে। অনেক ধন্যবাদ তোমায় মৌমিতা। আমাদের সঙ্গে পার্ক স্ট্রিট থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। দেখতে দেখতে প্রায় কাটতে চলেছে আরেকটা বছর। হাসি কান্না সুখ দুঃখ মিলিয়ে আমরা পার করতে চলেছি 2024 সাল। 2024 সালের দোরগোড়ায় বিশ্ববাসী